চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের যে শিশুটিকে ধর্ষণ করে হত্যা চেষ্টা করা হয়েছিল গলা কেটে। আনফর্চুনেটলি চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মেয়েটির মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এই যে মেয়েটির মৃত্যু হয়েছে, এই বিষয়টিও কিন্তু গণমাধ্যমে সেই অর্থে আসেনি বা লক্ষণীয় হয়নি, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আগে যেরকম দেখতাম প্রতিবাদের ঝড়, সে ধরনের কোনো প্রতিবাদ চোখে পড়েনি। আজ সারাদিন ৩ তারিখ সারাদিন তেমন কোনো প্রতিবাদ কারো কোনো চোখে পড়েনি। এবং এর মাঝখানে আরও একটি ঘটনা ঘটেছে, কক্সবাজারের উখিয়াতে আরও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। একজন মহিলা সেহরি করতে ওঠার সময়, তখন সেহরি করার টাইমে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এবং সেটিও কিন্তু কোনো গণমাধ্যমে আসেনি বা কোনো সিটিজেন জার্নালিস্টদের কারো কোনো দৃষ্টিগোচর হয়নি এটি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রতিবাদ দেখেনি। আসলে খুবই দুঃখজনক এই বিষয়গুলো। কোনো প্রত্যেকটি বিষয়ে আসলে রাজনৈতিক প্রসঙ্গ টানা উচিত না, কিন্তু তারপরেও আসলে রাজনীতি বাংলাদেশের মানুষের একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আমরা যখন দেখতে পারতাম যে এরকম কোনো ঘটনা ঘটলে বিভিন্ন গণমাধ্যমের আগে সবথেকে বড় ঝড় যেটি উঠত, প্রতিবাদের ঝড়, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংগঠন তারা প্রতিবাদ করত এবং রাস্তায় নামতো, মিছিল মিটিং করত এই যে কোনো ধরনের অন্যায়ের বা অপরাধের বিচারের দাবিতে। তা এই বিষয়গুলো আসলে এই ইউনূস সরকার এবং ইউনূস সরকার পরবর্তী বর্তমান সময়ে বিএনপি সরকারের সময়ে কিন্তু এই বিষয়গুলো আসলে দৃষ্টিগোচর হচ্ছে না। আমার প্রশ্ন হলো, তাহলে মানুষের বাক স্বাধীনতা বলে যে কথাটি, আসলে অনেকের অভিযোগ করতেন যে আওয়ামী লীগ সরকারের সময় বাক স্বাধীনতা ছিল না, তাহলে তখন প্রতিবাদ করতে পারতেন, কিন্তু এখন প্রতিবাদ করতে পারছেন না। এর পিছনে আসলে কারণটা কি? এর পিছনে দুটি কারণ থাকতে পারে। একটি, আপনারা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আপনারা আগে প্রতিবাদ করতেন আসলে, আর এখন আসলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরে সেটি করছেন না, কারণ যে অপরাধ সংগঠিত হোক না কেন সেটি আসলে আপনাদের কোনো বিষয় না, এটি অন্যের সাথে ঘটছে, এই জন্য আপনারা প্রতিবাদ করছেন না। অথবা আপনারা ভয়ে প্রতিবাদ করছেন না যে কোনো ধরনের মব ইনজাস্টিস হতে পারে আপনাদের উপরে, বা আপনি যদি প্রতিবাদ করেন তাহলে সেটি হয়তো বা সরকার দলের বা কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির গায়ে লাগতে পারে এবং আপনাদের ক্ষতি হতে পারে। এই যে ভয়টি হয়তো আপনাদের ভিতরে কাজ করছে। তাহলে এখন ভেবে দেখার সময় আসছে, আসলে বাক স্বাধীনতা আসলে আপনারা কখন পেয়েছিলেন এবং কখন হারলেন? এই প্রশ্নের উত্তরটা আপনারা খুঁজবেন বলে আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই যে এই যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো ঘটছে, খুবই স্পর্শকাতর যে ঘটনাগুলো ঘটছে, যে ধর্ষণ, শিশু ধর্ষণ এবং ধর্ষণ করে হত্যাকাণ্ড, প্রত্যেক দিনই এই ঘটনাগুলো সামনে আসছে, এবং আপনারা যে ওভারলুক করে যাচ্ছেন এই বিষয়গুলো বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগাবে। আপনারা বাক স্বাধীনতা চাইতে চাইতে কখন যে নিজেদের অস্তিত্ব হারিয়ে যেতে বসেছেন এবং বাক স্বাধীনতা হারিয়ে যেতে বসেছেন, সেটি আসলে আপনারা নিজেরাও জানেন না। সবাই আসলে ভেবে দেখবেন বিষয়গুলো। আসলে কি আপনারা বাক স্বাধীনতা পেয়েছেন, নাকি বাক স্বাধীনতার নামে আপনারা আসলে যতটুকু ছিল তার সবটুকু হারিয়ে ফেলেছেন? সবাইকে ধন্যবাদ।